হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজকে আমরা যেটা দেখব স্প্রিং বুটে কিভাবে আমরা এক্সেপশনকে গ্লোবালি হ্যান্ডেল করতে পারি। আমরা গত দুইটা ভিডিওতে দেখেছিলাম, প্রথম ভিডিওতে দেখেছি এক্সেপশনকে কিভাবে আমরা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে, অর্থাৎ একটি ব্লকের মধ্যে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। এরপর আমরা দেখেছি এক্সেপশনকে কিভাবে আমরা একটি হোল ক্লাসের মধ্যে, অর্থাৎ একটি ক্লাসের যতগুলা মেথড আছে সবগুলো মেথড থেকে আমরা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্সেপশনকে কিভাবে আমরা গ্লোবালি হ্যান্ডেল করতে পারি, অর্থাৎ একটি স্প্রিং বুট অ্যাপ্লিকেশনে যে কোনো জায়গায় এরর বা এক্সেপশন ক্রিয়েট হলে সেটাকে আমরা গ্লোবালি একটা জায়গায়, অর্থাৎ একটা ক্লাসের মাধ্যমে হ্যান্ডেল করতে পারবো। তো এটার জন্য স্প্রিং বুট আমাদেরকে একটা সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোলার অ্যাডভাইস। সো কন্ট্রোলার অ্যাডভাইসের মাধ্যমে, অর্থাৎ আমরা অ্যানোটেশন অফ কন্ট্রোলার অ্যাডভাইসের মাধ্যমে আমরা এই এক্সেপশনগুলো হ্যান্ডেল করতে পারবো। তো আমরা যদি লাস্ট এক্সাম্পলে দেখি বা লাস্ট ক্লাস অর্থাৎ লাস্ট টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম কিভাবে আমরা একটি ক্লাসের মধ্যে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি, যেখানে আমরা দেখেছিলাম এক্সেপশন হ্যান্ডেলার, অর্থাৎ অ্যাট দ্য রেট অ্যানোটেশন দিয়ে এক্সেপশন হ্যান্ডেলার লিখে আমাদের এক্সেপশন টাইপ দিয়ে আমরা যেটা করছিলাম এক্সেপশনকে ক্যাচ করতেছিলাম, অর্থাৎ এক্সেপশনকে থ্রো করতে পারছিলাম। সো আমরা আজকে যেটা করব, আমাদের সিস্টেমে থাকতে পারে মাল্টিপল কন্ট্রোলার বা মাল্টিপল আমাদের অবজেক্ট, অথবা এখানে যদি আমরা ধরি যে আমাদের মাল্টিপল এন্টিটি বা সার্ভিস বা বিভিন্ন ব্যাপার থাকতে পারে। সো যে কোনো ক্লাস থেকে এক্সেপশন ক্রিয়েট হইতেই পারে। তো এই অবস্থায় আমাদের এই এক্সেপশন গুলাকে প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা ভাবে আমরা এক্সেপশন হ্যান্ডেলার ইউজ না করে কিভাবে একটি কমন জায়গা থেকে এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারি সেটাই দেখব। সো আজকে আমি একটা ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দিচ্ছি স্টুডেন্ট। সো এটা বেসিক্যালি একটা অবজেক্ট স্টুডেন্ট। ওকে, এখানে কয়েকটি প্যারামিটার নিয়ে নিচ্ছি বা ফিল্ড নিচ্ছি। একটা হচ্ছে পাবলিক স্ট্রিং নেম পাবলিক ইন্টিজার এজ। ওকে, দ্যাটস এনাফ। আমি হচ্ছে এর হচ্ছে সেটার গেটার অ্যাড করে নিই। ওকে, এটা হচ্ছে আমার লম্বক থেকে আসতেছে, আমাকে সেটার গেটার অটোমেটিক তৈরি করে দিবে। অ্যানোটেশন অফ আমি অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর নিয়ে নিচ্ছি একটা, অ্যান্ড নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর নিয়ে নিচ্ছি। ওকে, দ্যাটস এনাফ ফর মি। ওকে, আমি বিল্ডার ইউজ করতে পারি। সো আমি যে কোনো সময় এটা ক্রিয়েট করতে পারবো। ওকে, এটা আমার হয়ে গেছে। এখন আমি যেটা করব, একটা কন্ট্রোলার তৈরি করব। সো কন্ট্রোলারটার নাম দিই স্টুডেন্ট কন্ট্রোলার। ওকে, সো আমার স্টুডেন্ট কন্ট্রোলার তৈরি করা শেষ। আমি একে রেস্ট কন্ট্রোলার হিসেবে পরিচয় করিয়ে দিই। ওকে, সো আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ওকে, আমি রিকোয়েস্ট ম্যাপিং নিয়ে নিলাম এবং এর যে ম্যাপিংটা সেটা আমি দিয়ে দিই। আমি সাপোজ স্টুডেন্ট, অর্থাৎ যেটা হবে আমার যে বেজ রাউট স্ল্যাশ স্টুডেন্টের মধ্যে আসলে আমার এই কন্ট্রোলারটা তৈরি হবে। এখন আমি যতগুলা ম্যাপিং এখানে তৈরি করব সবগুলো ম্যাপিং লাইক আমার যে বেজ রাউট লোকাল হোস্ট 8080 স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ আমি এখন এখানে যে রাউটটা তৈরি করব সেটা। সো আমি এখানে আগের মতোই একটা কিছু স্টুডেন্টকে অ্যাড করে নিই। সো আমি যেটা করব, লিস্ট স্টুডেন্ট, সো স্টুডেন্ট ইকুয়াল টু নিউ। ওকে, আমি আগের মতোই লিস্ট অফ, সো আমি কয়েকটা স্টুডেন্টকে তৈরি করতে চাচ্ছি শুরুতেই। সো নিউ স্টুডেন্ট, সাপোজ স্টুডেন্টের নেম দিলাম মুন্না, স্টুডেন্টের এজ 27। দেন আমি অন্য একটি স্টুডেন্ট তৈরি করি, এটার নাম ওকে আমি এখানে দিলাম আকাশ, এবং থার্ড স্টুডেন্টের নাম দিলাম রহিম। ওকে, এটাকে আমি হচ্ছে নিউ লাইন নিয়ে আসি, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো আমরা এখানে তিনটা স্টুডেন্টকে অ্যাড করছি। ওকে, এখন আমরা যেটা করব,
জাস্ট আগের মতোই একটা গেট ম্যাপিং তৈরি করতেছি। গেট ম্যাপিং এর রাউটটা ওকে, এটা বাই ডিফল্ট, বাট এখানে আমরা যেটা করব একটা পাথ ভেরিয়েবল ইউজ করব। সো পাথ ভেরিয়েবল ইউজ করব। ওকে, এখন যেটা করব আইডি। ওকে, সরি, জাস্ট আমি একটি পাথ ভেরিয়েবল তৈরি করলাম, এটা হচ্ছে আইডি। ওকে, সো নাও আমি যেটা করব, স্টুডেন্ট গেট স্টুডেন্ট নামে একটা মেথড তৈরি করলাম এবং এটা জাস্ট আগের মতোই আমরা এই যে আইডিটা, এই আইডি অর্থাৎ এই ইন্ডেক্সে কোনো ভ্যালু পাইলেই সে আমাকে রিটার্ন করে দিবে। জাস্ট সিম্পল। তো এখন আমি আমার প্রজেক্টে রান করি। ওকে, ওকে, 8080 পোর্টে রান হচ্ছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ 8080 স্ল্যাশ স্টুডেন্ট। ওকে, স্ল্যাশ 0 নাম্বার ইন্ডেক্সে দেখি কি আছে। ওকে, আমি 0 দিব। হ্যাঁ, 0 নাম্বার ইন্ডেক্স। ওকে, মুন্না এজ 27। ওকে, এখন অন নাম্বার ইন্ডেক্সে আকাশ এজ 28। ওকে, 2 নাম্বার ইন্ডেক্সে দেখি, হ্যাঁ, রহিমা ওকে এজ 28। ওকে, এখন দেখি 3 নাম্বার ইন্ডেক্সে কি আছে। ইয়েস, আমি এখানে একটা এক্সেপশন পেয়েছি, কিন্তু এই এক্সেপশনটি হচ্ছে ইন্ডেক্স অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। বাট এই এক্সেপশনটি কিন্তু আমরা হ্যান্ডেল করেছিলাম, সেটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলারে। এখানে আমরা প্রোডাক্ট কন্ট্রোলারে এটাকে হ্যান্ডেল করার জন্য আমরা যেটা করেছিলাম, এক্সেপশন হ্যান্ডেলার এখানে ইউজ করেছিলাম। কিন্তু আমরা যেহেতু ক্লাস এক্সেপশন হ্যান্ডেলার ইউজ করতেছি, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের মধ্যে আলাদা আলাদা ভাবে যদি এক্সেপশন হ্যান্ডেলার আমরা না ইউজ করি, তাহলে আমাদের এখানে যে প্রবলেমটি হবে সেটা হচ্ছে স্পেসিফিক ক্লাস বাদে অন্য ক্লাসগুলো বেসিক্যালি এই এক্সেপশন গুলাকে হ্যান্ডেল করতে পারবে না। সো আমাকে ডেফিনেটলি স্টুডেন্ট কন্ট্রোলারের মধ্যেও সেম ওয়েতে এক্সেপশন হ্যান্ডেলার ইউজ করতে হবে। ওকে, সো আমি এক্সেপশন হ্যান্ডেলার ইউজ করলাম এবং এটাকে রান করলাম। এখন দেখি। ওকে, আমি এখন রিলোড দিই। এই যে আমি দেখতে পাচ্ছি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন এবং হচ্ছে এক্সেপশনের মেসেজ সুন্দর করে দেয়া আছে। সো আমাকে এটার জন্য যেটা করতে হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে এক্সেপশন হ্যান্ডেলার ইউজ করতে হচ্ছে। এখন আমার যদি অনেকগুলো ক্লাস তৈরি হয়, লাইক একটা সিস্টেমে হইতে পারে হাজার হাজার ক্লাস, এখন আমি কিন্তু চাইলেই প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা ভাবে এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। কিন্তু এটাই যেটা হবে যে আমি যে কোডটি ইউজ করতেছি, সেম কোড, এই বয়লার প্লেট কোডটাকে আমি প্রত্যেকটা জায়গায় ইউজ করতেছি। সো আমার যেটা হবে যে আমাকে অনেক বেশি এক্সট্রা কোড লিখতে হবে, বাট এই এক্সট্রা কোডটা প্রত্যেকটা জায়গায় সেম। সো আমি বেসিক্যালি কোনো ফ্যাসিলিটিস পাইতেছি না। কিন্তু স্প্রিং বুট আমাদেরকে একটা ফ্যাসিলিটিস দিতেছে, সেটা হচ্ছে গ্লোবালি আমরা এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারি। কিভাবে? এটা খুবই সিম্পল। সো আমি এখন যেটা করব, এক্সেপশন হ্যান্ডেল করার জন্য একটা গ্লোবাল ক্লাস তৈরি করি। সাপোজ গ্লোবাল এক্সেপশন হ্যান্ডেল। ওকে, সো এই এক্সেপশন, এই যে ক্লাসটা, এ হচ্ছে গ্লোবালি এক্সেপশন হ্যান্ডেল করতে পারবে কিভাবে, এটাকে চিনিয়ে দিতে হবে। সেটা হচ্ছে কন্ট্রোলার অ্যাডভাইস। সো অ্যানোটেশন অফ কন্ট্রোলার অ্যাডভাইস যখন আমি দিচ্ছি, তখন এই ক্লাসটি বেসিক্যালি ও যাবতীয় যে কোনো এক্সেপশন পাইলেই সাথে সাথে এই ক্লাসের মাধ্যমে থ্রো করবে। এখন আমি যেটা করব, অ্যানোটেশন অফ, সো আমি বেসিক্যালি এই পার্টটাকে কপি করে নিয়ে আসতে পারি, এক্সেপশন হ্যান্ডেলার। ওকে, সো এই পার্টটা কপি করলাম। ওকে, সো পুরোটাই চলে আসলো। এখন এখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে এই গ্লোবাল এক্সেপশন হ্যান্ডেলার, এ বেসিক্যালি ও ডিজার্ভ করে তাকে রিটার্ন করতে হবে একটা রেসপন্স এন্টিটি টাইপের অবজেক্ট। সো আমি বেসিক্যালি রেসপন্স এন্টিটি টাইপের একটা অবজেক্ট তাকে রিটার্ন করে দিচ্ছি। রেসপন্স এন্টিটি আমি চাইলে তাকে জেনারিক করে দিতে পারি। জেনারিক করার জন্য আমি যে কোশ্চেন সাইনটা দিতে পারি, অথবা আমি চাইলে তাকে ডট
এরর দিয়ে দিতে পারি। এরর দিলে যেটা হবে, আমি আমার যে রেসপন্সের বডিটা সেটাকে আমি বলেই দিচ্ছি এটা এরর টাইপের, অথবা আমি চাইলে জেনেরিক টাইপও করতে পারি। সো এটা আমার ইচ্ছা। এখন আমি যেটা করব, এখানে আমার একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। সো আমি এখানে এরর এরর ইকুয়াল টু আমার হচ্ছে একটা এরর অবজেক্ট তৈরি হইল। সো আমি যেটা করব, আমি ওকে রিটার্ন করে দিচ্ছি। রিটার্ন নিউ রেসপন্স এন্টিটি আমি তৈরি করতেছি। ওর হচ্ছে বডি হচ্ছে এরর, এবং এখানে ওর স্ট্যাটাস আমাকে পাঠাইতে হবে। রেসপন্স এন্টিটি পাঠাইলেই তাকে স্ট্যাটাস পাঠাইতে হয়। সো আমি স্ট্যাটাস আপাতত নট ফাউন্ড পাঠাচ্ছি। এখন আমি আমার প্রজেক্টে রান করতে পারি, বাট রান করার আগে আমি যেটা করব, আগে যে জায়গাগুলোতে এক্সেপশন হ্যান্ডেলার ইউজ করছিলাম সবগুলো আমি আপাতত কমেন্ট করে রাখি। সো আমি বেসিক্যালি এক্সেপশন হ্যান্ডেল আর কোথাও করতেছি না। আচ্ছা, এইখানে এই যে এক্সেপশন হ্যান্ডেলার গ্লোবালি সে হ্যান্ডেল করতেছে সেটা জানার জন্য আমরা একটা কাজ করি। এটা কনফার্ম হওয়ার জন্য আমরা মেসেজের শুরুতে আমরা লিখি, এখানে কিছু একটা অ্যাড করি, লাইক একটা মেসেজ দিই, গ্লোবালি গ্লোবালি এরর ফাউন্ড। ওকে, গ্লোবালি এরর ফাউন্ড। দেন এই এররটা বেসিক্যালি সে গ্লোবালি ফাউন্ড করতেছে, অ্যান্ড এই এরর বডি আমরা দিয়ে দিচ্ছি। সো এখন আমি প্রজেক্টে রান করি, রান করলে আমি দেখব যদি আমি এক্সেপশনটাকে গ্লোবালি ক্যাচ করতে পারি তাহলে আমি গ্লোবালি এটাকে ফাইন্ড করতে পারবো। ওকে, সো আমি আবার রান করি, আমি রিলোড দিই। ওকে, ইয়েস, আমি দেখতেছি এখানে এক্সেপশনটি গ্লোবালি ফাউন্ড হয়েছে। সো গ্লোবালি এরর ফাউন্ড, অ্যান্ড এররের মেসেজটা এখানে দিয়ে দিচ্ছে, দেন আদার্স সবকিছু। সো আমি যদি স্ল্যাশ স্টুডেন্টের মধ্যে না এসে আমার আগের যেটা ছিল, লাইক আগের যে কন্ট্রোলারটা ছিল, এটা বেসিক্যালি আমার ডিফল্ট যে বেসড আউটটা ছিল, বেসড আউটের মধ্যে যদি আমি আইডি দিই তাহলে আমি একটা প্রোডাক্ট পাবো। সো আমি স্টুডেন্টটাকে আউট করে দিই। এখন যেটা করব, আমি লোকাল হোস্ট 8080/3 দিই, তাহলে বেসিক্যালি এখানেও আমি গ্লোবালি এরর ফাউন্ড দেখতেছি। এখন আমি যদি 0 দিই তাহলে আমি এখানে পেন দেখতেছি, অর্থাৎ আমি প্রোডাক্ট পাচ্ছি। এবং এই এররটা বেসিক্যালি আমার প্রোডাক্ট কন্ট্রোলার থেকে তৈরি হইতেছে। সো প্রোডাক্ট কন্ট্রোলার থেকে সাপোজ এইখান থেকে বেসিক্যালি এক্সেপশনটা তৈরি হচ্ছে। সো এইখান থেকে যখন এক্সেপশনটি তৈরি হচ্ছে তখনও কিন্তু আমার গ্লোবাল এক্সেপশন হ্যান্ডেলার যে পার্টটা আছে এই পার্ট থেকে এররটা থ্রো হচ্ছে। সো আজকে আমরা দেখলাম যে আমার ইন্টায়ার যে অ্যাপ্লিকেশন যেটা স্প্রিং বুটের, সো সেই ইন্টায়ার অ্যাপ্লিকেশনে যে কোনো জায়গায় কোনো একটা এক্সেপশন ক্রিয়েট হইলে আমরা সেই এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারতেছি। সো গাইস, অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের এক্সেপশন হ্যান্ডেলিং সংক্রান্ত যে কোনো সমস্যা আজকের এই ভিডিওটি কেয়ারফুলি দেখার মাধ্যমে সমাধান হবে। অনেক ধন্যবাদ সবাইকে।